ছয়। ষষ্ঠ শ্রীক হারকিউলিছে হারপিক কেনেকই ধ্বংস করিলে। আর্কাডিয়ারও স্টিমফেলাছরোরও আশেপাশে কিছুমান বিশেষ চিকারি ছড়াই পাওয়া যায়, যারও চিকারও হইছে মান জাতিক। ইত্তক স্টর্ক বা ববলিরও দরে বুলি কোয়া হয়, কিন্তু স্টর্ক আরু ববলি নৃশংস নহয়, মাছ খোয়া আরু বেঙ্গ্র বাবে আংশিকভা দায়ী। অশ্বে উপস্টর্ক বহল অর্থত মাছ খোয়া, ইয়ারও জালতো অহা সকল মাছ। কিন্তু ই সৈন্যক দৃঢ় নোয়ারে। স্টাইনফেলিড্র প্রজাতি যে এই নহৌক কিয়ে, ই তো হয়তো অতি বিশাল শগুন আছিল। যে এই নহৌক কিয়ে, হারকিউলিছে তেওলোকক গুলিয়াই হত্যা করা বুলি বিভিন্ন মিথত লিপিবদ্ধ করা হয়েছে। এতিয়া ইংল্যান্ড তো পূর্বতে এক প্রকারর স্টিনফেলিড পোয়া গইছিল। পক্ষীবিদ সকলর বাবে এই এক প্রহেলিকা, তেওলোকক কি বিশেষ শ্রেণী তোখা উচিত। ইত্র শ্রিত্র আরু প্রকৃতি কাউরি, ক্যারিয়ান কাউরি, শগুন, বাজ, ইগলর মিশ্রণ, দুরল আরু অসহায়ক চিকারো করারও উদাওটাত তেওলোক অতিত্র জিরো সইতে মিল খাইছিল। ববলিরও দরেই তেওলোকরু হাহর প্রতি বড় ক্ষুধা আছিল, যেনেকই এলবাট্রোছে নিজর সতীর্থক গ্রাস করে, তেনেকইয়ে তেওলোকেও খালে। লেতেরা লেতেরা নিষ্ঠুরও আরু ভোকাতুরও আছিল। আমি হয়তো সিত্তক হারপি বুলি ক ব পারো। পাঠকে হয়তো দৃঢ় লইছে যে এই হারপি বড় হোমো প্রজাতিরও। শোচাকইয়ে তেওলোকে করিলে, শোচাকইয়ে তেওলোক ডাইবোলাজ প্রজাতিরও অন্তর্গত আছিল, কারণ তেওলোক নিশ্চয় অমানীয় আছিল। কিন্তু বহু দিশত হারপিরও লগতিত্র সাদৃশ্যকেল নৈতিক নহয়। ইয়ারে বহুত্রে মুখ্র অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গন্ধ লোয়ারও ক্ষমতা থাকে। জিটো হারপিরও নাক্র দরেই এটা পরিত্যন্ত। এই ব্যক্তিস্কলর এটা বিশেষ উদ্দেশ্য না থাকে, কিন্তু তেওলোকে কাম করা উদ্দেশ্য ধন ঘটারও বাবে বুলি মহান আইনখন্র বাহিরে ইয়াক বুঝিবলই সহজ নহয়। নাক্র বৈশিষ্ট্যরও উপরিও ডাট, বিন্ধি জোয়া আরু বক্র ওঠ আরু লোজেঞ্জ্র দরে চকু এটা আছিল, যাক বিভিন্ন আকৃতিরও দাপন বুলি কোয়া হয়। জিটো তারও চুকেট্র পরা রূপতিভ ওলাই আছিল। সন্তুষ্ট এলা হারু আত্মপ্রশংসিত ধূরতারে ভ্রাহাহি এটারে তেওলোক্র মুখ বড় জিলিকি উঠিছিল। তেওলোক্র ভিতত আটাইতকই ডাংর আছিল দুখিয়া, আটাইতকই সরু, কুৎসিত, ভালো। তেওলোক্র নাম্বরও প্রয় কোনোবা জ্ঞানী ওজারও নাম, সেই ওজারও পিতৃ বা কোনোবা মহাপুরোহিত্র নাম আছিল। কিন্তু তেওলোকে সাধারণতে এই নাম্বরও চুটি করিছিল, যেন লাজ পাইছিল। শোচাকইয়ে তেওলোকে একতে লাজ করা নাছিল। বাকি হারপিবর্র চকু, নাক আরু মুখ খ্রিস্টানর দরে আছিল আরু কিছুমানে আচলতে সেই উপাধি গ্রহণ করিছিল। তেওলোকে দেওবারে দিনটো তো তিনিবার কই গির্জালই গইছিল, ত তেওলোকক দুঃখী আরু হতাশ যেন লাগিছিল, আরু নিজকে দুর্ভোগিয়া পাপী বুলি কইছিল। এই কথাটো কোনেও অস্বীকারও করিব নোয়ারিলে। এই হারপিবর্র চিকারও দুটা আছিল। এটা প্রজাতি গির্জারও নিগ্নিরও বাবে উপযোগী আছিল, জিটো চারি ভৃর প্রয়াণীরও ভিতত আটাইতকই দুরল। আনো এটা ল সেউজিয়া হাহ্র বাবে, জিটো অস্বাভাবিকভা সূক্ষ্মছ্রাই। গির্জারও নিগ্নিত এটা দুর্ভোগিয়া প্রয়াণী, আরু জরুরিকালীন অস্থাৎ কেইপাউন্ডমান ওজনর প্রয়োজন হয়। ডেকা মূর্খ সেউজিয়া হাহট সুযোগ পাই সন্কালে নিজর ধন সম্পত্তি অপচয় করিব বিচারিলে। হাহতকই নিগ্নিতক হারপিরও বশ্রী করাটো প্রয়োজনীয় আছিল। আমারও যুগ জ্যোতিষকলে প্রয় উপভোগ করা এটা খেলাধুলা আছে, সেয়া ল ঘুরি উড়া। আমারও পূর্বপুরুষ আরু আনো দেশর যুগ জ্যোতিষকলে এক প্রকারর ঘুরি উড়নর অভ্যাস করিছিল। কিন্তু দুখন খেলর মাঝ তো পার্থক্য আছে। আমারও রাবরে উড়িব পড়ারও আগতে ঘুরি উড়ুয়ালগিয়া হয়েছিল। আনহাতে ঘুরিবড়ো বোতাহত রাখিবলই পিছলই উড়ুয়াই দিয়া হয়েছিল। এতিয়া গির্জারও নিগ্নি আরু সেউজিয়া হাঁহ ঘুরিরও মূল চিকারও, এই দরেই সিত হারপিরও খাদ্য হই পড়িল। হারপিরও পেটুতাক অনুকূল হাইড্রা আইনখন কেনেবাকই মানি লোয়া ল পিছড়ো সেউজিয়া হাঁহ আরু গির্জারও নিগ্নিত কুলঙ্গ করি তারও পিছত অত্যাচারও করিবলই অনুমতি দিছিল। এই পদ্ধতিসমূহক দুটা গোপন বাক্যই প্রতিনিধিত্ব করে, ফিয়েরি ফেচিয়া ছাড়ু কেপিয়াছায়ের চেটিচ ফেচিয়ান্ডম। এইবর্র দ্বারা ঋণ্র শাস্তি আছিল মৃত্যু আরু কারাদণ্ড। ফাঁচি দি ঋণীজনে পত্নী আরু পরিয়ালোক দরিদ্রতা আরু অনাথ অস্থালই হ্রাস করিলে, কারাগার তো থোকারও সময় তো দুখিয়া ভিক্ষারীজনক অত্যাচারও করা হয়েছিল আরু তেওরও সকল নির্ভরশীল লোক অনাহারে আছিল। এই পদ্ধতিরও দ্বারা উৎপন্ন হওয়া বিভিন্ন সামাজিক ঘটনারও ভিতত নিয়র্ত কপি। থোকা মাতৃ, গোবরও ওপত মৃত্যু হওয়া রোগিয়া শিশু, উন্মাদ পিতৃ, এই সকল বড় সগ্নাই হয়েছিল।
হার্পি জাতিরও সুবিধারও বাবে এই দানশীল কার্যসমূহ ব্রিটিশ স্কলে নিজর পকেটর প্রতি কোমল প্রতি লক্ষ্য রাখি আৰু নিজর আগ্রাসন প্রতি মধ্যমিয়া অনাস্থা রাখি করিছিল, যিয়ে তেওলোক প্রঞ্চনারও সম্ভানারও বিরুদ্ধে সকল সাধানতা অবলম্বন করিবলৈ প্ররোচিত করিছিল। তেওলোকৰ এনে লাগিল যে প্রতারিত ঋণীজনক দান্য দরে শাস্তি দিলে কেতিয়াও যথেষ্ট নহ। এই দুষ্ট হার্পিবর্র ধ্বংসাশেষ দেখি হারকিউলিছে করুণা আৰু খঙেৰে ভ্ৰি পৰিল। যেতিয়া তেওলোকৰ কঠিন করুণ শ্বেতা আৰু দুষ্ট মুখবড়ো চালৈ আহিল, আৰু তেওলোকৰ লোভী নিকৃষ্ট আৰু নিষ্ঠুৰ চকু দুটালৈ চালৈ আহিল, তেতিয়া তেওঁৰ শৰণী হৃদয়খন উতলি উঠিল এক তীব্ৰ অজ্ঞা আৰু ঘৃণাত, যিয়ে তেওঁৰ বাবে যেন তেওলোকৰ সমগ্ৰ জাতিটোক বীজাণুবলৈকে চেপি ধৰিলে। অশ্বে তেওঁ নিজৰ খং অতিৰঞ্জিতভা দেখুৱালৈ নিজকে সংযত কৰি ৰাখিছিল। তেওঁৰ সকল দুষ্টমন্ৰ বন্দী কেৰেবাছলৈ যোৱাত বাধা দি তেওঁ সেই জাতিটোক ধ্বংস কৰাৰো ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিল। চৌহখনত বেনাৰৰ জৰিয়তে নিজৰ উদ্দেশ্য ঘোষণা প্ৰকাশ কৰাৰো পিছতো এক্সেটাৰো হলতো পাওনাদাৰো আৰু ঋণীসকলৰ আইন সম্পৰ্কে ভাষণ প্ৰদান কৰে। তেওঁ ক লা বগা নেকটাইৰো মৰ্যাদাপূৰ্ণ সাজ পোছাক পিন্ধি মঞ্চত উপস্থিত হয়। তেওঁ আৰম্ভণিতে ব্ৰিটিছ জাতিৰো বৈশিষ্ট্যপূৰ্ণ ভণ্ডামিৰো পৰা মুক্তি আৰু ইয়াৰো ৰীতি নীতিৰো প্ৰশংসা কৰি জিত সংহিতা পালন কৰা বুলি কয়। এই প্ৰশংসাক জোৰেৰে হাতচাপৰিৰে গ্ৰহণ কৰা ল তাৰো পিছতো তেওঁ সংশ্লিষ্ট সংহিতাৰো কিছুমান আইন উল্লেখ কৰিলে, যেনে সাধাৰণতে ন্যায় আৰু দয়াৰো পৰামৰ্শ দিয়া আইন আৰু জীৱৰে ঋণ ত্যাগ কৰি কৰ্ত ঋণীক গতাই দিয়ে, আৰু যি বিধান পালন কৰিবলৈ লোৱা হৈছিল সেই বিধানৰ প্ৰতি তেওঁৰ আজ্ঞাকাৰিতাৰো সুন্দৰ প্ৰদৰ্শন কৰিছিল। যদি প্ৰবঞ্চনাৰো সম্ভানাৰে কৰা চুক্তি নাছিল, তেন্তে তেওঁ ঋণটো দেখুৱাইছিল। যদি এই বাধ্যবাধকতা পূৰ্ণ হয়, তেন্তে ঋণীজনক ধ্বংস কৰি কাৰাগাৰটো ভৰাই থোৱা উচিত, যেতিয়ালৈকে তেওঁ আপুনি আনক যিদৰে কৰিব বিচাৰে সেইদৰে আনক কৰা, আইন মানি চলা। কেল বন্দীজনৰ ক্ষেত্ৰতে নহয়, পত্নী আৰু সন্তানৰ ক্ষেত্ৰতো আইন কাৰকৰী হোৱাৰো কথা তেওঁ ইমানেই আনন্দ আৰু মমতাৰে বৰ্ণনা কৰিলে যে উপস্থিত সকল মহিলাই কান্দি কান্দি পেলালে। কেতিয়াবা তেওঁৰ কথা বতৰাত তেওঁ হাৰ্পিক অশ্বে তেওঁলোকক হাৰ্পি বুলি কোৱা নাছিল, বৰঞ্চ অতি সন্মানীয় ব্যক্তি আৰু মণ্ডলীয়ে তেওঁলোকৰ স্বাৰ্থ আৰু মংগলৰ যত্ন লোৱাৰো প্ৰতি সাধাৰণ ক্ষোভেৰে নিজৰ ভাষণৰ অন্ত পেলাইছিল। কথা শেষ কৰি তেওঁলোকে নিখুঁত মৌনতাত বহিল। তেওঁলোকৰ উত্তৰ দিবলৈ কোনেও উঠি নাহিল আৰু মণ্ডলীটো তীব্ৰভাৱে বিভাজিত হৈ বিপি পৰিল। মূৰ্খ কিছু সময়ৰ পাছতো জ্ঞানীসকলৰ মনলৈ এটা ডাঙৰ আৱিষ্কাৰ সেয়া ঋণৰ শাস্তি তেওঁলোকৰ ধৈৰ্য বিশ্বাসৰ বিপৰীত। এতিয়া হাৰ্পিবোৰে ভয় আৰু উদ্বেগেৰে অতি আশ্ৰিত ধৰণে চিন্দিবলৈ আৰু হাউলিবলৈ ধৰিলে। হাৰকিউলিছে তেওঁলোকৰ ওপৰত নিজৰ অনিবাৰ্য আৰু মাৰাত্মক কাৰ্যৰো বৰ্ষণ দিবলৈ ধৰিলে। তেওঁলোকৰ ওপৰত কৰা ঘাবৰো ইমানেই বিষাক্ত আছিল যে তেওঁলোক নিকৃষ্ট সৰীসৃপৰ দৰে ফুলি উঠিছিল। পুৰুষৰ ক্ষেত্ৰতো ই এতিয়াও অধিক গুৰুতৰ আছিল। তেওঁলোকক কেল মৃত বুলি ভবা হৈছিল। তেওঁলোকৰ জাকবৰ্গ মহামাৰীৰ দৰে পৃথক কৰি ৰখা হৈছিল আৰু তেওঁলোকৰ প্ৰতি মানুহৰ ঘৃণাই তেওঁলোকক শাৰীৰিকভাৱে ভয়ংকৰ কৰি তুলিছিল। এতিয়া নেতাৰো বিপথে পৰিচালিত গুলীত ক্ষুব্ধ হৈ ন্যায় আৰু সমতাৰ বাবে জনসাধাৰণৰ চিত্ত আতংকিত হৈ পৰিষদে তৎক্ষণাৎ আৰু সম্পূৰ্ণৰূপে প্ৰণয়ন কৰা আইনসমূহ বাতিল কৰিলে। তেওঁলোকৰ ক্ষতিকাৰক আৰু ঘৃণনীয় অস্তিত্বৰ আনন্দৰে চিৰদিনৰ বাবে অন্ত পৰিল। সপ্তম শ্লোক হাৰকিউলিছে কেনেকৈ এটা দ্বীপ ধ্বংস কৰা বন্য এটাক ধৃবশ কৰিছিল। প্ৰাচীন কালতো হাৰকিউলিছ এজন যুঁজাৰু আছিল। তেওঁ ক্ৰিট দ্বীপ ধ্বংস কৰা বন্দিয়া এটাক ধৃছিল বুলি কোৱা হয়। হাৰকিউলিছ বা হাৰকিউলিছৰ বংশধসকলে পৰৱৰ্তী সময়তো ফুলি উঠিলহেঁতেন, তেন্তে তেওঁলোকে টাৰ্নবুলৰ নাম আৰু বাহু গ্ৰহণ কৰিলেহেঁতেন। কলেজ হেৰাল্ডছে তেওঁলোকৰ তেনে কৰাত আপত্তি নকৰিলেহেঁতেন নিশ্চয়। নায়কে নিজৰ ঐশ্বৰিক অৱস্থাত এই আশ্ৰিত যাত্ৰ এটা হক ধৃবশ কৰিলে। নং 2 এই হটো গ্ৰেট ব্ৰিটেইনৰ কাশ্ৰীয়া এটা দ্বীপতো এক বৃহৎ হুলস্থুলৰ সৃষ্টি কৰিছিল, যিটো আচলতে যুক্তৰাজ্যৰো এক তৃতীয়াংশ। তেওঁ ইমানেই শক্তিশালী আছিল যে তেওঁ ইয়াক উফৰাই পেলাইছিল। এই দ্বীপটো আচলতে হাইবাৰ্নিয়া, সেয়েহে এই হটো আইৰিছ পাঠকে অশ্বে জানিব লাগিব যে তেওঁ নিশ্চয় আইৰিছ আছিল, আৰু এই ক্ষেত্ৰতো তেওঁ সেই দেশৰ আনো কিছুমান পৰা পৃথক আছিল। এই হটো বড় মোটা আছিল। আমি যিমানদূৰ জানো তেওঁৰ কোনো শিং নাছিল,
আৰু কেতিয়াও কোনো এটা কামৰা নাছিল। তথাপিও তেওঁ আছিল অতি বিপজ্জনক। তেওঁৰো এটা আশ্ৰিত গৰ্জন হৈছিল, যিয়ে দ্বীপটোত প্ৰায় দাংগাৰো সৃষ্টি কৰিছিল, আৰু বিপজ্জনক বা অস্থিৰ মানুহবোৰ কালৰিত কৰিছিল। আৰু শান্তিপূৰ্ণ লোকসকলৰ মাজতো অস্বস্তি আৰু অশান্তিৰো সৃষ্টি কৰিছিল। এই গৰ্জনৰ শক্তিৰ পৰাই তেওঁক গ্ৰেট বুলি কোৱা হৈছিল। সেই চিলেবলটো গৰ্জনৰ দৰে জোৰেৰে উচ্চাৰণ কৰা হৈছিল। তেওঁৰো চিৰবোৰো ইমানেই ভয়ংকৰ আছিল যে গোটেই দ্বীপটো কঁপি উঠিছিল, ভূমিকম্পৰ দৰে। আৰু কেতিয়াবা এনে লাগিছিল যেন ই নিজৰ মিত্ৰ ৰাজ্যৰ পৰা সম্পূৰ্ণৰূপে পৃথক হৈ পৰিছে। সেয়েহে তেওঁক ৰেবেলিয়াছ বুলিও কোৱা হৈছিল। তেওঁ প্ৰতি বছৰে বহুত গোমাংস খাইছিল, যিটো সেই দেশৰ ভাষাত RHINT বুলি কোৱা হৈছিল। তেওঁৰ এই গৰুৰ মাংসটো তেওঁৰ গৰ্জনেৰে জিকিছিল, যিটো বহু হাইবাৰ্নিয়ানৰ কাণতো সংগীত আছিল, যিসকল সোজা কথা বলই লে কিছু অসন্মত প্ৰকৃতিৰো আছিল, কিন্তু তেওঁলোকে ইয়াৰ পৰা কিছু সুবিধা লাভ কৰাৰো আশা কৰিছিল। কাৰণ তেওঁলোকে বিশ্বাস কৰিছিল যে এই চুবুৰীয়া দেশখনক ভয় খুৱাব আৰু তেওঁলোকৰ পৰা অন্যায়ভ লোৱা কিছুমান অধিকাৰ আৰু বিশেষাধিকাৰো তেওঁলোকৰ হাততো ঘূৰাই আনিম। সেয়ে যদিও তেওঁলোকে পাব নোৱাৰিলেও তেওঁক গৰ্জন কৰিবলৈ উৎসাহিত কৰিবলৈ প্ৰচুৰ পৰিমাণৰ কাপোৰো উপহাৰো দিলে। এই হটৰো জন বুল নামৰ এজন আত্মীয় আছিল, যিজন পানীৰ তলতো বাস কৰিছিল আৰু তেওঁৰ কোলাহলে তেওঁক বহুত বিৰক্ত কৰিছিল। আইৰিছ হট যি জোকাৰিৰ সন্মুখীন হৈছিল, তাৰো বাবে জন বিশেষ বিতৃষ্ণাত আছিল আৰু ইয়াৰ ফলাফলৰ বাবে অতিশয় উদ্বিগ্নতাৰে অপেক্ষা কৰিছিল। সি বলই চিংড়ি উঠিল। কিন্তু অসাৰো নিজকে আৰু আনো এটা হক সংযত কৰিবলৈ সাধাৰণ আদেশতো তেওঁ গৰ্জন কৰিলে, তেওঁলোকে নোৱাৰিলে, আৰু তেওঁ কি কৰিব নাজানিলে। অশেষত সি হাৰকিউলিছক সহায় বিচাৰি চিংড়িলে। সদায় শান্তিৰে বহিবলৈ পছন্দ কৰা হাৰকিউলিছ জন বুলৰ গৰ্জনটো লগে লগে পতিয়ন যেতিয়া কেপ্টেইনৰ উদ্দেশ্য গম পোৱা বহুতে ভাবিলে যে তেওঁ প্ৰথমখন ভাব জাহাজেৰে হাইবাৰ্নিয়া পাব, আৰু তেওঁ নিজৰ লাখুটিৰে লগে লগে জন্তুটোৰো বিচাৰো কৰিল। কিন্তু চিন্তা কৰিলে তেওঁ অনুভৱ কৰিলে যে হাইবাৰ্নিয়ান হট গৰ্জন কৰাৰো কাৰণটো তেওঁৰো গৰ্জন কৰাৰো কোনো কাৰণ নাই, অন্তত তেওঁৰো লগত অহাসকলৰ ফালৰ পৰা নহয়। কাৰণ তেওঁলোকে মূলতঃ আলু আৰু নিমখ খাই জীয়াই থাকিবলৈ বাধ্য হৈছিল, আৰু এই দায়িত্বেই শেষ মুহূৰ্তত তেওঁ নিজেই গৰ্জন কৰিবলৈ বাধ্য হৈছিল, বা তেওঁৰ বাবে আন কোনোবাই গৰ্জন কৰিবলৈ বাধ্য হৈছিল। তেওঁ এই কথা জন বুলক ক'লে, যিজন তেওঁৰ ক্ষেত্ৰত পেট্ৰ বিশ্ব অতিপ্ৰণ মানুহ আছিল আৰু ভোগ গৰ্জন কৰাৰো যুক্তিসংগত অজুহাত নহ'লেও তেওঁৰ ভোগ অতি বেছি আছিল। সেয়েহে সেই ঐশ্বৰিক মানুহজনৰ বাবে স্পষ্ট হৈ পৰিছিল যে এই আইৰিছ হটক বশ কৰাৰো সঠিক উপায় নিজৰ দেশৰ ভোকাতুৰ মানুহক সন্তুষ্ট কৰা, আৰু এইদৰে তেওঁলোকক সন্তুষ্ট কৰা। এতিয়া হাইবাৰ্নিয়ানসকলে গাহৰিৰ শিপাৰো ওপতো জীয়াই থাকিবলৈ কেনেকৈ ইচ্ছা কৰিব পাৰে, আইৰিছসকল গাহৰিৰ দৰে জীয়াই থাকিবলৈ আহিছিল নেকি? তেওঁ লগে লগে অনুভৱ কৰিলে যে কৃষি আৰু বাণিজ্যৰ দুৰ্বিষহ অৱস্থাৰ পৰাই এইটো উদ্ভৱ হৈছে। আকৌ তেওঁ লগে লগে অনুভৱ কৰিলে যে দেশতো তেওঁলোকৰ প্ৰগতিৰ বাবে অপৰিহাৰ্যসকলৰ অনুপস্থিতিৰ পৰাই উদ্ভৱ হৈছে, পুঁজিপতি আৰু মাটিৰ মালিক। আৰু ইয়াত স্বাভাৱিকতে প্ৰশ্নটো উঠিল, তেওঁলোকৰ মূৰ ভাঙিব লাগেনে? নহয়, মূৰ ভাঙি যোৱাৰো ভয়তো নহয়। দেশখন বড় গৰম আছিল, সেইবোৰো সহ্য কৰিব পৰা নাছিল। এতিয়া আহিল ডাঙৰ প্ৰশ্নটো, কেনেকৈ? ৰান্ধনীশালৰ এটা নিৰ্দিষ্ট নীতি আছে যিটো আহাৰৰ বাবে চাটনি, কাপোৰৰ বাবে চাটনি, এই নিয়মৰ ক্ষেত্ৰতো সমানে প্ৰযোজ্য। এতিয়া লিংগৰ ভিত্তিত এই ভগ্নী দ্বীপটোক কণ্ডৰে প্ৰতিনিধিত্ব কৰে আৰু ৰাজনৈতিক বুদ্ধিমত্তাৰো ভিত্তিত গ্ৰেট ব্ৰিটেইনক হাঁহে প্ৰতিনিধিত্ব কৰে। হাৰকিউলিছৰ মতে হাঁহ আৰু কণ্ডক বেলেগ বেলেগ চাটনি দিয়া হয়, আৰু তেওঁৰ খং আৰু ইয়াৰ ফলত হোৱা বিৰূপ উষ্ণতাৰ কথা বিবেচনা কৰিলে কণ্ডৰটো স্বাভাৱিকতে নিজৰ ৰান্ধনীৰ ওপৰতো অতি খং উঠাটো স্পষ্ট হৈ পৰে। হাইবাৰ্নিয়া আৰু ব্ৰিটানিয়াৰো মাজতো স্পষ্ট পাৰ্থক্য আছে। মাটন ভালো পোৱা আৰু গো মাংস অপছন্দ কৰা কোনো পুৰুষেই মাটনৰ সলনি গো মাংস খালৈ ইচ্ছুক নহ'ব। তেওঁ গো মাংস ডিঙিটো জোৰকৈ তললৈ নমাই নিদিব, সেই গৰুৰ মাংসৰ বাবে তেওঁ ধন নিদিলে। এতিয়া আমি লিখাৰ সময়তো এক প্ৰকাৰ ধৰিও গো মাংস আৰু এক প্ৰকাৰ ধৰিও মাটন আছে। ব্ৰিটেইনতো এই বৈচিত্ৰ্যৰ স্বাদ স্বীকৃতি আৰু গ্ৰহণ কৰা হৈছিল, কাৰণ দ্বীপটোৰো এখন বিশেষ জিলাত ভেড়াৰ মাংস বাস কৰিছিল,
আনহাতে আনো এখন বৃহৎ জিলাত ভেড়ারও মাংস খোয়া লোক বাস করিছিল আর যেহেতু গো মাংস খোয়াটো এটা প্রতিষ্ঠিত প্রথা আছিল গতিকে ভেড়ারও মাংস বেহারও করাটো আইনর দ্বারা অনুমোদিত আছিল আর পুরুষে খাও বা না খাও যদিহে তেওলোকে গরুরও মাংস খাব নোয়ারে যদিহে তেওলোকে ইয়ারও বাবে ধন দিব নালাগে এটা সময়তো তেওলোকক জোরকৈ গো মাংস খালই চেষ্টা করিছিল কিন্তু তেওলোকে ইয়ারও বিরুদ্ধে ষড়যন্ত্র করিলে আরু করো বাতিল করা হ ল আরু তারও পিছত তেওলোকক শান্তিরে নিজর ভেড়ারও পোয়ালি খালই দিয়া হ ল সেই অঞ্চলটক স্কটিয়া হাইবার্নিয়া বুলি কোয়া হয়েছিল আরু মাটনর প্রতি অদ্ভুত ক্ষুধা আছিল অশ্বে তাই আনো একো খাব নোয়ারিলে আরু যেহেতু তাই কিবা এটা খাব লাগিছিল গতিকে তাই সেইটো বাছি লই তারও মূল্য দিছিল অশ্বে মনত রাখিব যে আমি মাটন ধর্মতত্ত্বরও কথা কইছ দুখিয়া হাইবার্নিয়ারও হাতত পর্যাপ্ত প্রকৃত মাটন নাছিল কিন্তু ব্রিটানিয়াই যিকোনো মূল্যতে গো মাংস খোয়ারও ওপত জোরও দিছিল বা ইয়ারও যোগান্র বাবে ধন দিবলই জোরও দিছিল পুরুষকল আক্রমণর প্রতি অধৈর্য পুরুষে নিজর নিবিছরা কাম্র বাবে প্রত্যক্ষ বা পরোক্ষভা কর আরোপ করাটো ভালো না পায় গতিকে হাইবার্নিয়াই গো মাংস বাবে ধন দিয়ারও দাবি জিটো তাই নিবিচারিছিল অতি গুরুত্ব সহকারে লইছিল কেল সেয়াই নহয় জনপ্রিয় সুস্বাদু খাদ্য মেরো পোয়ালিরও যোগানকারী সকলে গ্রাহকক স্বাধীন গরুরও মাংস দাম্র বোঝা দিয়ারও স্বরূপ ভুলটো অতিশয় ক্ষম করিছিল আংশিকভা কারণ তেওলোকর মাটন ইমান চহকি আরু ইমান ভর্তি আছিল গতিকে তেওলোকে স্বাভাবিকতে নিজর ম্যানেজারর পক্ষ লইছিল তেওলোকক মাটন ফ্রিডম আরু জোরকৈ গরুরও মাংস নহয় আদি স্লোগান দিবলই উৎসাহিত করিছিল যারও ফলতো হটো একে সুরতে হুমুনিয়া কারিবলই বাধ্য হয়েছিল এই পরিস্থিতিরও বিষয়ে ভালদরে জানি হারকিউলিছে নিজর কর্মচারী স্কলক ব্রিটেইন আরু হাইবার্নিয়ারও যুক্তরাজ্যরও বিধায়িনী দল্লই পঠিয়াই দিলে আরু তেওলোকক লে যে জন নাম্র হটরও ইচ্ছামতে আইরিস হটক নিরাপদ ভ্রুয়া রাষ্ট্রলই রূপান্তরিত করিলে তেও কিমান সুখী ব কিন্তু তেওলোকে ঘোষণা করিলে যে যেতিয়ালইকে গেন্ডারও আরু হাহ্র বাবে একেধন্য চোট স্থাপন নহয় আরু বিশেষকই অনুমোদিত নোহোয়া গরুরও মাংস শাস্তি বিলুপ্ত নোহোয়ালইকে তেওলোকে নম্রতা প্রকাশ নকরে তেওরও বক্তব্য খহুত গুঙ্গুনাই চিংর বাক্র আরু হুমুনিয়াকারী আদনি জনোয়া ল আরু তেওলোকক বুঝালই অসারও চেষ্টা করা ল যে তথাকথিত গেন্দ্র নহয় হাহ্র পড়া সম্পূর্ণ পৃথক শ্রাইহে জিসকলে বক্তব্য দিছিল তেওলোকে ভালদরেই জানিছিল যে এইটো মিছা সকলকে নিরো করিবলই কেপ্টেইনর লাঠিডালর পড়া কেইটামান আঘাতর প্রয়োজন হয়েছিল কিন্তু তেওলোকে মেরো পোয়ালিরও তীব্র বিরোধিতা করিছিল আরু গো মাংস সমর্থন করি থাকিল তেওলোকর যুক্তি আছিল যে হাইবার্নিয়ান সকলর বাবে মাটন অস্বাস্থ্যকর হারকিউলিছে উত্তরও দিলে যে তেও আরু একো না খাব তেওলোকে জোরও দিছিল যে গো মাংসেই উপযুক্ত খাদ্য সেই অজ্ঞান জীবরে না জানিছিল যে তেওলোকর বাবে কি ভালো দেতাই উত্তরও দিলে যে গো মাংস তেওলোকর নহয় তারও পাছত তেওলোকে গো মাংস খালই গ্রিলে কিন্তু হারকিউলিছর ধৈর্যই তেওক বিফল করিলে আরু তেও ভালদরে জানি যে গো মাংস বিক্রেতাসকল এই বিপদ্র মূল দেতারও ক্রোধত ঘ্রি পড়িল আরু তেওক চারিওফাল্র পড়া আক্রমণ করিলে অশেষত যেতিয়ালইকে তেও পরিষদলই যুক্তি আরু যুক্তি আনিব নোয়ারিলে তেতিয়ালইকে তেওলোকে তেওর পরামর্শ গ্রহণ করিবলই সম্মত ল এই দরে গিজার্ড্র বাবে চোচ্চেজ হাহ্র বাবে চোচ্চেজ মাটনরও বিশেষাধিকারও হাইবার্নিয়ান সকলক দিয়া হয়েছিল আরু গরুরও মাংস নিজর ইচ্ছামতে এড়ি দিয়া হয়েছিল তারও পাছত হারকিউলিছে হটরও সিংবরও ল বলই সাজু হই হাইবার্নিয়ালই ল আরু এতিয়া বিদ্রোহী লে গর্জন বা ভালদরে গহি দিয়ারও বাহিরে আনো উপায় নাছিল কিন্তু গো মাংসর যোগান বন্ধ হই ল মাথো এলেমো চাইনারিস প্রচুর পরিমাণে আছিল জিটো মেরো পোয়ালিরও দরেই আজ্ঞাকারী আছিল নায়কে তেওক নিরে লিভারপুল লই জালই অনুমতি দিলে আরু তারও পড়া লন্ডন লই তাত হারও গেল পরিয়ালে নিজর পুরস্কারর প্রতি আনুগত্য প্রকাশ করিবলই তেওর দিনিত গোলাপ সেমক আরু থিস্টলর মালা এখন রাখি প্রধান রাস্তাবর্র মাঝেরে লই ল আরু প্রথম দরবারর দিনতত রানীরও সম্মুক্ত উপস্থাপন করিলে।